নমস্কার। তো চলুন আজকে আলোচনা করব জুয়েলারি সেক্টর নিয়ে। জুয়েলারি সেক্টরের সেরা স্টক আমরা কিভাবে বাঁচবো। এই মুহূর্তে এই যে Q4 কোয়ার্টার 4 রেজাল্ট বেরিয়ে গেল, মোটামুটি সব জুয়েলারি কোম্পানির রেজাল্ট বেরিয়ে গেছে। আমরা দেখবো এই মুহূর্তে জুয়েলারি সেক্টরের সেরা স্টক কোনটা, আমরা এটা কীভাবে সিলেক্ট করব। আজকে আমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটা দেখলে পরে আপনি বুঝতে পারবেন কোনো একটা সেক্টরের সেরা স্টক আমি কিভাবে সিলেক্ট করব। বেস্ট ডিল, অ্যাকচুয়ালি বেস্ট ডিল আমি কিভাবে স্পট করব। শেয়ার বাজার থেকে যে কোনো একটা সেক্টরে যদি আমি সেরা স্টকটা খুঁজতে চাই, সেই স্টকটা কীভাবে পাবো বা কীভাবে সিলেক্ট করব। জুয়েলারি সেক্টর নিয়ে কেন আলোচনা করছি, জুয়েলারি সেক্টরটা বেসিক্যালি দেখুন, আজ থেকে প্রায় 3-4 বছর আগে কিন্তু জুয়েলারি সেক্টরটা এত ভালো জায়গা ছিল না। তার কারণটা হচ্ছে, আজ থেকে 4 বছর বা 5 বছর আগেও দেখবেন জুয়েলারিতে মোটামুটি আনঅর্গানাইজ সেক্টরের দাপট বেশি ছিল। মানে আমরা সবাই আমাদের বাজারে বা পাড়াতে ছোটো ছোটো জুয়েলারি শপে গিয়ে আমরা কী করতাম, অর্ডার দিতাম বা বানিয়ে নিতাম বা কিনে নিতাম যা লাগতো। কিন্তু এখন ধীরে ধীরে মানুষ কি হচ্ছে, আনঅর্গানাইজ থেকে অর্গানাইজ সেক্টরে ঝুঁকছে। মানে এই ব্র্যান্ডেড জুয়েলারি, বড় বড় শোরুম মলে গিয়ে লোক কিন্তু জুয়েলারি কেনা শুরু করছে। এর একটাই কারণ হচ্ছে শপিং এক্সপিরিয়েন্স, এসি শোরুম, মল, রিসেপশনে দাঁড়িয়ে থাকে, বেশ ভালো লাগে। প্লাস লোকে একটু কোয়ালিটি সম্বন্ধে অ্যাসিওর হয়ে যাচ্ছে, মানে কোয়ালিটিটা ভালো পাওয়া যায়। এই কারণে কিন্তু এখন দেখবেন ধীরে ধীরে আনঅর্গানাইজ থেকে অর্গানাইজ জুয়েলারি সেক্টরে ডিমান্ড বাড়ছে। এই জন্য যত ব্র্যান্ডেড জুয়েলারি কোম্পানি আছে, টাইটান, কল্যাণ, সেনকো, পিসি চন্দ্র, প্রত্যেকগুলি কিন্তু ডিমান্ড বাড়ছে। এর পিছনে আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে দেখুন 2 বছর হলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে জুয়েলারির উপর যে ইম্পোর্ট ডিউটিটা কমিয়ে দিয়েছে। ইম্পোর্ট ডিউটি কমানোর ফলে কিন্তু প্রত্যেকটা জুয়েলারি কোম্পানি লাভবান হয়েছে এবং প্রত্যেকেরই প্রফিট মার্জিনটা বেড়ে গেছে। এর জন্য এখন জুয়েলারি সেক্টরটা খুব ভালো জায়গায় আছে এবং আমার মনে হয় ফিউচারে এটা আরও বুম করবে। ওয়ান অফ দ্য ফাইনেস্ট সেক্টর এখন জুয়েলারি সেক্টর। তো চলুন জুয়েলারি সেক্টরে যে কয়েকটি বেস্ট ভালো স্টক আছে, টাইটান, কল্যাণ, পিএন গাডগিল, এরা সব জুয়েলারি রিটেইলার। এরা সব ডাইরেক্ট কাস্টমারকে মাল বেচে, মানে B2C। এরা কি করে, হোলসেলার বা ম্যানুফ্যাকচারার থেকে মালটা নিয়ে ওদেরকে অর্ডার দেয়, বানিয়ে নিয়ে এরা কাস্টমারকে রেডিমেড জুয়েলারি সেল করে। এটা রিটেইলার টাইটান, কল্যাণ, পিএন গাডগিল, এই তিনটে আলোচনা করবো। আর একটা আছে জুয়েলারি ম্যানুফ্যাকচারার, বলতে পারেন হোলসেলার, যারা কি করে এইসব যারা আছে রিটেইলার, টাইটান, সেনকো, কল্যাণ, এদেরকে সাপ্লাই করে, বানিয়ে সাপ্লাই করে। স্কাই গোল্ড। আচ্ছা, 4টা কোম্পানি আলোচনা করবো, টাইটান, কল্যাণ, পিএন গাডগিল আর হচ্ছে স্কাই গোল্ড। প্রথমে দেখুন টাইটান হচ্ছে মোটামুটি ভারতবর্ষের প্রথম আপনি বলতে পারেন ব্র্যান্ডেড জুয়েলারি রিটেইলার আর কি। এই টাইটান এখন এই মুহূর্তে টাইটান কোম্পানি দেখুন মোটামুটি অল ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া হয়ে গেছে। 1000-এর উপরে এদের স্টোর রয়েছে। টাইটান আজ থেকে 5-6 বছর আগ পর্যন্ত কিন্তু মোটামুটি 30%, 35% করে গ্রোথ করতো এবং শেয়ার হোল্ডাররা প্রচুর পয়সা ইনকাম করছে টাইটান থেকে। ইদানিং কি হয়েছে, লাস্ট 2-3 বছর ধরে টাইটানের স্পিডটা একটু কমে গেছে, কারণ 1000-এর উপরে স্টোর, বুঝতেই পারছি পুরো ইন্ডিয়াতে একদম স্প্রেড করে গেছে। এই যে লাস্ট 2-3 বছর ধরে টাইটান দেখুন 18%, 20% সেলস গ্রোথ করছে। আর এদের যে সেম স্টোর সেলস গ্রোথ, এই পুরোনো স্টোরগুলোর যে সেলস গ্রোথ, ওগুলো কিন্তু গ্রোথ নেই, এই 5%, 6%, 7% করে চলে এসছে। এই লাস্ট কোয়ার্টারে দেখুন টাইটানের মোটামুটি সেলস গ্রোথ কত এসছে, 20%, আর প্রফিট গ্রোথ আরও কম, মানে 12-13% এসছে। এদের গাইডেন্স কি আছে, 2026 এরা বলছে 5% স্টোর এক্সপেনশন করে, মোটামুটি 50-60টা স্টোর এক্সপেন্ড করবে, এখন 1000-এর উপরে স্টোর রয়েছে। আর প্রফিট গ্রোথ গাইডেন্স, মানে সেলস গ্রোথ গাইডেন্স দিয়েছে ডাবল ডিজিট, মানে 10-15%। আর টাইটানে কি হচ্ছে, আপনি পাচ্ছেন 5% স্টোর এক্সপেনশন আর গ্রোথ গাইডেন্স ধরেন 15%। আর এই মুহূর্তে টাইটানের পি হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও 90। আপনি হিসাব করেন ডিল, যদি পেগুলো হিসাব করেন, পি হচ্ছে আপনারা পাচ্ছেন 90, এর যদি গ্রোথ দিয়ে ভাগ করেন, এদের গ্রোথ টার্গেট 15%। তো 90-কে 15 দিয়ে ভাগ করলে কত আছে, 6। টাইটান স্টকটা আপনি পাচ্ছেন 6 পেগ রেশিওতে, মানে 1 টাকার স্টক আপনি 6 টাকাতে কিনছেন, গ্রোথ ইঞ্জিন কত, 15%।
এবার যদি আপনি কল্যাণকে আলোচনা করেন, কল্যাণ টাইটানের থেকে কোনো ছোটো কোম্পানি না। টাইটানের মার্কেট ক্যাপ প্রায় 3 লক্ষ কোটি টাকার উপরে হয়ে গেছে, আর কল্যাণে মোটামুটি 60-60 হাজার টাকা মার্কেট ক্যাপ আছে। কল্যাণ দেখুন মোটামুটি লাস্ট 3-4 বছর থেকে, এর আগে সাউথ ইন্ডিয়া বেস্ট ছিল জুয়েলারি রিটেলার, এখন কিন্তু ধীরে ধীরে পুরো অল ইন্ডিয়াতে স্প্রেড করে যাচ্ছে। এই মুহূর্তে কল্যাণের দেখুন মোটামুটি স্টোর রয়েছে 380-র মতো। 2025 সালে মোটামুটি 135টার মতো নতুন স্টোর বানিয়েছে। কল্যাণ জুয়েলার্স কিন্তু মোটামুটি লাস্ট 3 বছর থেকে 2-3 বছর থেকে মোটামুটি 40%-এর বেশি সেলস গ্রোথ দেখাচ্ছে এরা। এই কোয়ার্টার 4-এও কল্যাণের মোটামুটি সেলস গ্রোথ ছিল 36%, প্রফিট গ্রোথ সেম 36-37%। কিন্তু লাগাতার 3 বছর থেকে 40% করে গ্রোথ করে যাচ্ছে। কল্যাণের গাইডেন্স দেখুন, FY26 আগামী বছরের গাইডেন্স দিয়েছে এরা, সেলস গ্রোথের গাইডেন্স দিয়েছে 30-35%। আর স্টোর এক্সপেনশন করবে, এখন ওদের স্টোর আছে 380টা, গাইডেন্স দিয়েছে আরও 170টা স্টোর এক্সপেনশন করবে, মোটামুটি 50% স্টোর এক্সপেনশন করবে। আর কল্যাণের পি এখন যদি আপনি হিসাব করেন মোটামুটি 60-65 আসছে, 60-65 প্রাইস টু আর্নিং রেশিও। আর গ্রোথ গাইডেন্স কত দিচ্ছে? 30-35%, 30% ধরেন, আর পি 60 ধরেন। আর পি কে যদি গ্রোথ দিয়ে ভাগ করেন, 60p ডিভাইডেড বাই গ্রোথ 30%, তার কত? 2। মানে কল্যাণ জুয়েলার্স আপনি স্টকটা পাচ্ছেন 1 টাকা স্টকটা 2 টাকাতেই পাচ্ছেন। আর টাইটান পাচ্ছেন যদি ধরেন 1 টাকা স্টকটা 6 টাকাতে। টাইটানের গ্রোথও কম, 15% গাইডেন্স, আর কল্যাণে কত আছে গাইডেন্স? 30%। ডিল আজকে দেখা যাচ্ছে টাইটানের থেকে কল্যাণ। এবার আসছি পিএন গ্যাডগিল, এটা আরও ছোটো কোম্পানি, এর মার্কেট ক্যাপ মোটামুটি 7,500 কোটি টাকা। টাইটানে কত ছিল মার্কেট ক্যাপ? 3 লক্ষ কোটি টাকা। কল্যাণের 60,000, 60,000 কোটি টাকা। আর পিএন গ্যাডগিলের হচ্ছে 7,500 কোটি টাকা মার্কেট ক্যাপ। পিএন গ্যাডগিল মোটামুটি মহারাষ্ট্র বেস্ট কোম্পানি, এদের যত বিজনেস মোটামুটি সে মহারাষ্ট্রে আছে। এরা মহারাষ্ট্রে মোটামুটি নাম্বার 2 জুয়েলারি রিটেলার। এরা এখন ধীরে ধীরে আস্তে আস্তে করে এরা এখন মহারাষ্ট্রের বাইরে এক্সপ্যান্ড করছে। এবার পিএন গ্যাডগিলের কি ছিল, এদের মোটামুটি একটা ছিল জুয়েলারি রিটেল ডিভিশন, আর একটা ছিল রিফাইনারি। এরা জুয়েলারি রিফাইনারি কাজ করতো। এই Q3 থেকে এরা Q4 এখন কিন্তু এরা পুরো রিফাইনারিকে বন্ধ করে দিয়েছে, পুরো সেল ক্লোজ করে দিয়েছে। এরা পুরো এদের ফোকাস হচ্ছে জুয়েলারি রিটেলিং। এবার গত বছর এদের টোটাল রেভিনিউ ছিল মোটামুটি 6,000 কোটি টাকার মতো। এবছর কত রেভিনিউ হয়েছে? 7,600 কোটি টাকা। দেখাচ্ছে কত গ্রোথ? মোটামুটি 26% গ্রোথ দেখাচ্ছে। কিন্তু প্রফিট গ্রোথটা দেখুন, প্রফিট গ্রোথ এদের অন পেপারে দেখাচ্ছে মানে 5%। আর সেলস গ্রোথ কত দেখাচ্ছে? সেলস গ্রোথ দেখাচ্ছে 5%, প্রফিট গ্রোথ দেখাচ্ছে 12%। অ্যাকচুয়ালি এদের সেলস গ্রোথ হচ্ছে 50% রিটেল সেক্টরে, আর প্রফিট গ্রোথ মোটামুটি 40%। যেহেতু এদের রিফাইনারি যে সেলটা ছিল মোটামুটি 1500 থেকে 2,000 কোটি টাকার মতো, এটা কিন্তু এরা দেখাতে পারছে, এখন সেলটা ক্লোজ করে দিয়েছে। এই জন্য ওদের সেলসটাও কম দেখাচ্ছে, প্রফিটটা কম দেখাচ্ছে। এদের অ্যাকচুয়ালি এই কোয়ার্টারে দেখুন, যদি কোয়ার্টার টু কোয়ার্টার মিলান লাস্ট 1 ইয়ারে, এদের সেলস গ্রোথ হয়েছে রিটেল সেক্টরে মোর দ্যান 50%, আর প্রফিট গ্রোথ হয়েছে 40%-এর বেশি। পিএন গ্যাডগিল দেখুন, এখন এদের মোটামুটি শোরুম হচ্ছে স্টোর 53টা আছে, 53 স্টোর্স। গত বছর ছিল এদের 37টা স্টোর, 2025 হচ্ছে 16খানা স্টোর। যা গাইডেন্স দিয়েছে নেক্সট 1 ইয়ারে 2026-এ এরা স্টোর করবে মোটামুটি 20 থেকে 25টা, মোটামুটি 50%-এর মধ্যে স্টোর এক্সপ্যান্ড করবে। আর এবছর ওদের নেট টোটাল এবছর ওদের প্রফিট হচ্ছে কত? 220 কোটি টাকার মতো। গাইডেন্স দিয়েছে 2026-এ প্রফিট করবে 320 থেকে 325 কোটি। তাই প্রফিট গ্রোথের গাইডেন্স মোটামুটি 50%, আর সেলস গ্রোথের গাইডেন্স দিয়েছে 25 থেকে 30%। এদের এখন পি কত? যদি আপনি পিটা হিসাব করেন 220 কোটি টাকা প্রফিট এই মুহূর্তে, আর মার্কেট ক্যাপ 7,500 কোটি টাকা, মোটামুটি 35-এর মধ্যে পি আছে। এটা যদি আগামী বছর 350 কোটি টাকা হয় বা 320 কোটি টাকা হয়, তাহলে পিটা আরও কমে যাবে। 7,500 দিয়ে ভাগ করলে 7,500 কোটি টাকা, 7,500 ভাগ 320, মোটামুটি 25-এর মধ্যে পি দাঁড়াবে। এখানে যদি আপনি প্যাক রেশিও দেখেন, পি হচ্ছে আপনার 35, আর সেলস গ্রোথ টার্গেট আছে 25 থেকে 30, মোটামুটি 1। মানে আপনি টাইটানের প্যাক রেশিও 6, 1 টাকা স্টক পাচ্ছেন 6 টাকায়, টাইটানের গ্রোথ কত? 15%। কল্যাণের প্যাক রেশিও আছে 2, আপনি 30 থেকে 35% সেলস গ্রোথ পাচ্ছেন 60 পিতে। আর পিএন গ্যাডগিলের মধ্যে 30% সেলস গ্রোথ পাচ্ছেন 35 পিতে, এর প্যাক রেশিও তো 1। তিনটের মধ্যে
সব থেকে বেস্ট ডিল হচ্ছে আপনার এখন কি দেখাচ্ছে পিএন গার্গিল। এবার আমি যাচ্ছি আরেকটি স্টকের ক্ষেত্রে হচ্ছে স্কাই গোল্ড, জুয়েলারি হোলসেলার বলতে পারে, ম্যানুফ্যাকচারার। স্কাই গোল্ড হচ্ছে আমার মনে হয় শুধু জুয়েলারি সেক্টর না, আমি এই Q4 মোটা 200 থেকে 250 কোম্পানি কনকল করলাম, বিজনেস রিপোর্ট দেখলাম, সব থেকে বেস্ট ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টক হচ্ছে স্কাই গোল্ড। স্কাই গোল্ড দেখুন, এটা জুয়েলারি ম্যানুফ্যাকচারার। এই আপনার পিএন গার্গিল, সেনকো, টাইটান, কল্যাণ, মালাবার সবাই এদের কাস্টমার। এরা তো লাস্ট 1 ইয়ার্সে অনেকগুলো নতুন কাস্টমারকে ওরা আরো অ্যাড করেছে, যেরকম টাইটানে ক্যারেট লেন, পিএন গার্গিল, আদিত্য বিড়লার একটা আছে, আদিত্য বিড়লা, ইন্দিরা জুয়েলার্স, সবাইকে এরা কাস্টমার বানিয়ে নিয়েছে। স্কাই গোল্ড মোটামুটি লাস্ট 1.5-2 বছর থেকে এরা যে গাইডেন্স দিচ্ছে তার থেকে বেটার রেজাল্ট করেছে। লাস্ট 1.5 বছরে তো মানে প্রতিটা কোয়ার্টারে 50%-এর বেশি, 100%-এর মতো সেলস গ্রোথ করে যাচ্ছে। এই কোয়ার্টারের রেজাল্ট দেখুন, এদের সেলস গ্রোথ দাঁড়িয়েছে 100%-এর বেশি, আর প্রফিট গ্রোথ দাঁড়িয়েছে 200%-এর বেশি। 2024-এ এদের সেল কত ছিল? 1745 কোটি টাকা স্কাই গোল্ড, আর এই বছর সেল গিয়ে দাঁড়িয়েছে 3500 কোটি টাকা, প্রায় ডাবল। 2024-এ প্রফিট ছিল 40 কোটি টাকা, এখন দাঁড়িয়েছে 132 কোটি টাকা, 3 ডবলেরও বেশি। আর গাইডেন্স দেখুন, এরা 2027-এর গাইডেন্স এখন দিয়ে দিয়েছে। 2024-এ যখন 2025-এর সেকেন্ড কোয়ার্টারে গাইডেন্স দিয়েছিল 2027-এ রেভিনিউ করবে 6300 কোটি টাকা। এবছরের থার্ড কোয়ার্টারে গাইডেন্স দিয়েছিল 2027-এ রেভিনিউ করবে 7200 কোটি টাকা। এই কোয়ার্টারে সে গাইডেন্স আরো বাড়িয়ে দিল, 2027-এ রেভিনিউ করবে 7600 কোটি টাকা। এখন কত রেভিনিউ? 3500 কোটি টাকা, মানে 2027-এ রেভিনিউ ডবলেরও বেশি হবে। মানে সেলস গ্রোথটা গাইডেন্স হচ্ছে মোর দ্যান 50%। স্কাই গোল্ডের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 5500 কোটি টাকার মতো। এবছর স্কাই গোল্ডের টোটাল প্রফিট হচ্ছে 130 কোটি টাকা ধরুন, ভাগ করুন, মোটামুটি 40-এর মতো পাচ্ছেন আপনি পি এই মুহূর্তে। পি আমি আগামী বছরটা বাদ দিন, আগামী বছর হিসাব করলে আরো পি কমে যাবে। যদি 130 কোটি টাকা এরা প্রফিট করে এবছর, মার্কেট ক্যাপ 5500 টাকা, মোটামুটি 40-41 পি। আর গ্রোথ গাইডেন্স কত? 50%। হিসাব করুন, পি 40, গ্রোথ 50, ভাগ করে কত? 0.8 আসছে। মানে একটা কাজটাকে আপনি 80 বসাতে পারছেন, 50% গ্রোথ ইঞ্জিন। এবার চারটা স্টক যদি আপনি কম্পেয়ার করেন, টাইটান পাচ্ছেন আপনি 15% গ্রোথ ইঞ্জিন, PEG ratio 6। কল্যাণ পাচ্ছেন 30% গ্রোথ ইঞ্জিন, PEG ratio 2। পিএন গার্গিল পাচ্ছেন আপনি 30% গ্রোথ ইঞ্জিন, PEG ratio 1। স্কাই গোল্ড পাচ্ছেন আপনি 50% গ্রোথ ইঞ্জিন, PEG ratio একই রকম 0.8। সব দিক দিয়ে বিচার করলে রিসেন্ট বিজনেস, এখনকার বিজনেস দেখুন, বিজনেস গাইডেন্স দেখুন, ভ্যালুয়েশন দেখুন, সব দিক থেকে বিচার করা যায়, তাহলে এই মুহূর্তে কিন্তু জুয়েলারি সেক্টরের নাম্বার 1 স্টক হচ্ছে স্কাই গোল্ড, তারপরে আসছে আপনার রিটেল সেক্টরে পিএন গার্গিল। এইভাবে আপনাকে প্রতিটা সেক্টরে গ্রোথ, পি এবং গাইডেন্স তিনটে মিলে হিসাব করতে হবে, তাহলে আপনি সেরা স্টক খুঁজতে পারবেন। সেরা স্টক সিলেকশন করার জন্য আপনাকে কোনো ফিনান্সিয়াল এডুকেশনের দরকার নেই, সিএ হওয়ার দরকার নেই, কোনো স্টক মার্কেটের বই পড়ার দরকার নেই। কি দরকার? শুধু দরকার কমন সেন্স ইনভেস্টিং। আপনাকে শুধু কি করতে হবে? একটা কাজ করতে হবে আপনাকে, কোয়ার্টারে, প্রতিটা কোয়ার্টারে আপনি যে সেক্টরগুলো বুঝেন, যেমন জুয়েলারি বলুন, যেগুলো আমি পছন্দ করি, জুয়েলারি সেক্টর, গার্মেন্ট সেক্টর, আইটি, ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টর, রিটেল সেক্টর, এফএমসি সেক্টর, এরকম 10-12টা সেক্টরে যদি আপনি 200-250 কোম্পানি স্টাডি করেন, আপনি 10 থেকে 12টা বেস্ট কোম্পানি পেয়ে যাবেন। এভাবে আপনাকে প্রতিটা কোয়ার্টারে কোম্পানিগুলো ট্র্যাক করতে হবে। সবসময় প্রতিটা সেক্টরে যে সেরা স্টক সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, যার সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ ওই সেক্টরের বেশি। এভাবে সবসময় আপনাকে পোর্টফোলিওটাকে হ্যান্ডেল করতে হবে। যতদিন কোম্পানি আপনাকে কথা মতো সেলস গ্রোথ দেখাতে পারবে, সেক্টরের হাই, ততদিন স্টকটাকে রেখে দিন, ওই স্টকের কোয়ান্টিটি বাড়ান। যখনই কোম্পানি দেখবেন ওদের বিজনেস খারাপ হয়ে যাচ্ছে, গাইডেন্স কমে যাচ্ছে, তখন ধীরে ধীরে আপনাকে স্টকটাকে কাটতে হবে। এটাই হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং। আর এভাবেই আপনাকে অ্যাক্টিভ ইনভেস্ট করে যেতে হবে। শেয়ার মার্কেটে কোনো ব্যাপার নেই যে এই স্টকটা আমি 5 বছরের জন্য নিলাম, এটা 10 বছরের জন্য, কোনো ব্যাপার নেই। কোম্পানির বিজনেসই ঠিক করে দেবে আপনি স্টকটাকে কতদিন রাখবেন। বুঝে গেল আপনাকে কীভাবে ইনভেস্ট করতে হবে। মানে এইভাবে আপনাকে প্রতিটা সেক্টরে কনকল পড়ে ট্রান্সক্রিপ্টটা পড়তে হবে, তারপরে আপনি বিজনেসটা বুঝুন। গাইডেন্সটা মেন হচ্ছে গাইডেন্স। শেয়ার মার্কেট কিন্তু লাস্ট 2 বছরে কী করেছে, লাস্ট 3 বছরে কী করেছে, এর উপরে চলবে না, চলবে আগামীতে কী করবে। গাইডেন্স আপনাকে ফলো করতে হবে, ফিউচার আউটলুক। এভাবে আপনাকে ইনভেস্ট করতে হবে। তাহলে কি আমরা কি দেখলাম? জুয়েলারি সেক্টরের এই মুহূর্তে নাম্বার 1 স্কাই গোল্ড, নাম্বার 2 হচ্ছে পিএন গার্গিল। আপনারাও স্টাডি করুন, দেখুন। থ্যাংক ইউ।